অনপ্যাসিভ এমন প্রযুক্তি নিয়ে আসতেছে, সেই প্রযুক্তিগুলো গুগল, মাইক্রোসফট, AWS, অ্যাজুরে এখনো এই প্রযুক্তিগুলো তারা এখনো দেখেনি। মাই ড্রিম ইজ অনপ্যাসিভ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই এম সোহেল, ইওর ফ্রেন্ড। আজকে আমি আপনাদের মাঝে শুধুমাত্র এরশারের কথাগুলোকে আলোচনা করতে যাচ্ছি বা আপডেট দিতে যাচ্ছি শুধুমাত্র এরশারের। তবে এরশার এসেই আগে স্বাধীনতা সম্পর্কে কথা বলেছেন, কেননা 4 জুলাই আজকেই আমেরিকার স্বাধীনতা দিবস। তো আমি যতটুকু যত সংক্ষিপ্ত করতে পারি সেটাই করার চেষ্টা করতেছি। যেহেতু স্বাধীনতা দিয়ে এরশার শুরু করেছেন, আমি স্বাধীনতা দিয়ে শুরু করতেছি। অনেক ভালো ভালো আপডেট আছে ভাই, আপনারা A to Z এটা সম্পূর্ণভাবে শুনবেন। আর প্রমাণ যদি চান তাহলে ভিডিওতে লক্ষ্য করুন, আমি প্রমাণ সহ ভিডিওটাই চালাই দিচ্ছি। ওকে, জুলাইয়ের 4 তারিখ অর্থাৎ আজকের দিনটাই আমেরিকার স্বাধীনতা দিবস ছিল। এখানে আবারও বলেছে 330 মিলিয়ন মানুষ রয়েছে আমেরিকাতে, কিন্তু তারা সম্পূর্ণভাবে 100% স্বাধীনতা কেউ পাচ্ছে না বা পায়নি। তবে কি কি কারণে পায়নি আমি এগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, আমি শুধুমাত্র সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। তবে শুধু এখানে আলোচনাটি সমাপ্ত হয়নি, শুধু আমেরিকাতেই নয়, অল বিশ্বে কোনো জায়গাতে কোনো মানুষ, কোনো দেশের মানুষ 100% স্বাধীনতা পায়নি। তবে একটা খুশির খবর রয়েছে এখানে, যে অল বিশ্বের মানুষ তাদের স্বাধীনতা পাবে, তাদের স্বাধীনতা এনে দিবে অনপ্যাসিভ। অনপ্যাসিভ সাফল্যের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার হবে। অনপ্যাসিভ স্বাধীনতা অফার করছে। আসুন, স্বাধীনতা সম্পর্কে যখন বলা শুরু করেছে, লাস্টের দিকে আরো স্বাধীনতা নিয়ে আলোচনা করেছে। কেমন স্বাধীনতা দেখুন, হয়তোবা এটা আপনারা পরিকল্পনাও করেন নাই, যাতে যেন দুর্নীতিবাদ সরকারের শাসন থেকেও যেন আমরা স্বাধীনতা পাই, এর জন্যও কাজ করে রেখেছে, এর জন্য কাঠামো রয়েছে অনপ্যাসিভে। অবিশ্বাস্য এটি, আসলে অনপ্যাসিভ একটি অবিশ্বাস্য জিনিস, শক্তিশালী হাতিয়ার হচ্ছে অনপ্যাসিভ। তবে স্বাধীনতার কথা বলে এখানে ক্ষান্ত হননি। স্বাধীনতা এতক্ষণ প্রথম স্টেপটা গিয়েছে, এবারে দ্বিতীয় স্টেপে আসুন। স্বাধীনতা কি? স্বাধীনতা হিসেবে একটা মানুষকেও আবার বোঝানো হয়েছে যে একটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা থাকে, কিন্তু এখন মানুষ কাজের প্রতি লিপ্ত, কেউ ব্যবসা, কেউ কাজ করতেছে, কেউ চাকরি করতেছে, দিন রাত 24 ঘন্টায় তাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে। তার হাতে কোনো সময় নেই, সে যে একটু ঘুরতে যাবে এই সময়টাও সে হাতে পাচ্ছে না। যদি সে একটু কাজ ফাঁকি দেয় বা যদি সে একটু কাজ বন্ধ রাখে, তাহলে তার অর্থে বা টাকার সমস্যা হচ্ছে। তবে এসব থেকেও একটা মানুষকে মুক্তি দিতে যাচ্ছে অনপ্যাসিভ। শুধুমাত্র আমরা ফাউন্ডারদেরকে নয়, বিশ্বের যতগুলো মানুষ রয়েছে যারা অনলাইন বোঝে বা ইন্টারনেটের সাথে কানেক্টেড। আশা করছি স্বাধীনতা সম্পর্কে প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ দুটি আপনারা বুঝতে পেরেছেন। এর পরে স্যার বলেছেন, আমরা ভুল করেছি, আমরা অনেক শিখেছি, আমরা শিখতেই থাকবো, আমরা আরো ভুল করব, আমরা নিখুঁত নয় যে আমরা আর ভুল করব না, তবে আমরা যত ভুল করব তত শিখব। তবে পরিস্থিতি যত কঠিন হবে, আমাদের অনপ্যাসিভ তত শক্তিশালী হবে। এছাড়াও স্যার আবারও বলেছেন, আমরা কয়েক সপ্তাহ পরে, একটু মনোযোগ দেন, হয়তোবা এটা ফাউন্ডারদের জন্য একটু খুশির খবর হলেও হতেও পারে, তবে কি বলেছে জানি না, এভাবে বলেছে, দেখুন, কয়েক সপ্তাহ পর আমরা মূল বিষয়গুলিতে যেতে চাচ্ছি, আমরা সেই দায়িত্বগুলো নিতে চাচ্ছি, যে দায়িত্বগুলো কেবল AI এবং IT সমাধান দিয়ে থাকে। আশা করি এটা বুঝতে পারছেন, আমরা মেন কাজে চলে যাচ্ছি, বা লঞ্চ করে দিতেও পারে, কেননা AI এবং IT সমাধান দিয়ে থাকে, এটা ধরুন যে পুরোপুরি রূপেই মার্কেটে চলে আসতেও যাচ্ছে, এমনটা হয়তো বা বুঝিয়েছে। তবে আমরা ভাই সঠিক কথা বা মেন কথা যে কি বলতেছে স্যার, এটা আমরা ভালোভাবে বুঝতে পারি না। তবে আমি এতটুকু অনুমান করে আপনাদেরকে বললাম। ভালোভাবে আপনারা নিজের দিকে পড়ুন, অথবা ইউটিউবে ভিডিও রয়েছে, স্যারের রেকর্ডিংগুলো আপনারা শুনে আসুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। স্যার আরও আপডেট দিয়েছেন, আমি আপনাকে আশ্বস্ত করছি, যারা মিটিংয়ে রয়েছেন তাদেরকে বলতেছে, আমি আপনাদের আশ্বস্ত করছি, এখন যেটা দেখেছেন এটা কিছুই নয়, আপনি এটা আগে কখনো দেখেননি, মার্কেট এটা কখনো উপলব্ধও করেনি যে এমনটা হবে। শুধু এটা নয়, আমরা অনেকেই বলে থাকি বা ওখানেও আলোচনা হয়, যারা এলসি মেম্বার তারাও বলে যে এটা হয়তো বা গুগল অথবা গুগলের মতো হবে। এই কথা শুনেও আবার স্যারকে অনেকে পাগলও বলে, যেটা গুগলের সাথে তুলনা হয় কিভাবে। তবে স্যার কি বলছে দেখুন, আপনার মাথায় এখন টাল হবে। এটা গুগলের মতন অনপ্যাসিভ এমন প্রযুক্তি নিয়ে আসতেছে, সেই প্রযুক্তিগুলো গুগল, মাইক্রোসফট, AWS, অ্যাজুরে এখনো এই প্রযুক্তিগুলো তারা এখনো দেখেনি। যে প্রযুক্তিটি অনপ্যাসিভ নিয়ে আসতেছে, এই প্রযুক্তি গুগলও দেখে নাই, মাইক্রোসফটেরও দেখে নাই। তাহলে হিসাব করেন এটা কোন প্রযুক্তি নিয়ে আসতেছে অনপ্যাসিভ। একবার ভাবুন আপনি যে আপনি কোথায় যাচ্ছেন। তবে এখন আমাদের একটাই প্রশ্ন, ঠিক আছে, তবে ভাই এটা কবে হবে, কখন হবে? আমাদের তো এটাই প্রশ্ন, যে এটা কখন হবে বা কবে হবে, সেটা মহান আল্লাহ পাকই ভালো জানে। আপনারা অবাক হবেন, আমাদের যে প্রোডাক্টসগুলো রয়েছে
এটা সর্বদাই প্রথমবার, যেখানে দেবেন সেখানে সর্বদাই এটা প্রথমবার। প্রতিটি ক্ষেত্রে এটা নতুন, এটা প্রথমবার হবে। আমাদের কোনো প্রোডাক্টস কারোর সাথে তুলনা হবে না বা বৃষ্টিতে কখনো নেই। সব জায়গাতে নতুন, সব জায়গাতেই প্রথমবার, সব সময় প্রথমবার। আপডেট আসবে, ওটা আবারও প্রথমবার। এর স্যার আরও বলেছেন আমাদের স্বাধীন হওয়ার জন্য অর্থের প্রয়োজন, তবে আমরা এখন কি চাচ্ছি? ঠিক আছে, আমরা এখন ট্রাফিকের প্রয়োজন বা ট্রাফিক চাচ্ছি। আপনার নিয়মিত দর্শক বা ও নেটে যদি আপনি ভিডিও পোস্ট করেন, তারা আপনাকে দেখবে বা তারা আপনাকে ফলো করবে। এর জন্য আমাদের ট্রাফিকের প্রয়োজন। আমরা কি ট্রাফিক গুগল থেকে হাওলাত করে নিয়ে আসবো বা ধার করে নিয়ে আসবো? না। পরবর্তী অধ্যায়ে অনপ্যাসিভ আমাদেরকে এমন কিছু দিতে যাচ্ছে বা এমন কিছু করতে যাচ্ছে যে আমরা সম্পূর্ণরূপে সক্ষম হব অনপ্যাসিভ থেকে। আমরা অল বিশ্বে বিপ্লব ঘটাবো, আমরা নেতৃত্ব দিতে যাচ্ছি এবং আমরা মালিক হতে যাচ্ছি। আমাদের অবশ্যই ট্রাফিক ফিল্ডের মালিকানা থাকতে হবে। ট্রাফিক ফিল্ড শুধুমাত্র গুগলেরই আছে, আমাদেরও থাকতে হবে। আমাদের অবশ্যই ট্রাফিক ফিল্ডের মালিকানা হতে হবে। এসব যখন আমাদের হাতে চলে আসবে, তখন আমরা সবকিছুর উপরেই নেতৃত্ব দিবে। তবে স্যার আরো বলেছেন ও কানেক্ট বিষয়ে বলেছেন যে আমরা ও কানেক্টটিকে মিস করতেছি আজকে। হয়তো আজকের এই মিটিংটি ও কানেক্টে হওয়ার কথা ছিল, কিন্তু কাজ চলতেছে, ডাটা ট্রান্সফার হচ্ছে, যার কারণে ওটা এখানে নেই। তো যাই হোক, আমি আশা করতেছি মেন পয়েন্টগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।